তোর শাশুড়ি আসলে আমাকে বাড়িতে বেড়াইতে, আমি তাহলে বাজারে যাই একটু মাছ মুরগি তরকারি সব কিছু কিনে নিয়ে আসি। এক কাম করে চলো, দুই ভাই এক লগে যাই, একদম বাজার কাজার করে নিয়ে আসি। তোর জামাই কি তার মা ভাই ভাবি সবাই হলো এক লগে খায় নাকি? আমরা তো সবাই মিলেমিশে থাকি, এক লগেই খাওয়া দাওয়া করি। আমি যখন আইসা পড়ছি তাহলে এই সংসার আমি আলাদা কই রইছাম। আমি এমন সবার লোকে থেকে সংসার করতে পারবো না, তুমি আমার আলাদা একটা সংসার করে দাও। আলাদা হয়ে যাবে মানে? এখন যদি তুমি সংসার আলাদা না করো তাহলে তুমি দিন দিন আরো ডাউন হয়ে যাবা। ভাইজান, আমি সিদ্ধান্ত নিছি আমি আর এক লগে থাকুম না, আলাদা হয়ে যাবো। এসব 14 গোষ্ঠী নিয়ে এক লগে খাইতেও পারো না, থাকতেও পারো না। তোমরা যেহেতু দুই ভাই, তোমার মায়ের ভাগ করে দাও, 15 দিন তুমি খাওয়াইবা আর 15 তোমার বড় ভাই খাওয়াইবা। মাসে তো 30 দিন, 15 দিন আপনি ভাইজানের কাছে থাকবেন আর বাকি 15 দিন আপনি আমার লগে থাকবেন। আজকের পর থেকে ব্যাংকে আর কোনো টাকা পয়সা রাখবে না, সব টাকা পয়সা তুমি আমার কাছে জমা রাখবা। আমার সম্পত্তির ভাগ আমারে বুঝাই দাও, আর তোমারটা তুমি বুঝে নাও। আমার মা বাইচা থাকা অবস্থায় এই সম্পত্তি কোনোভাবেই ভাগ বাটোয়ারা হইব না। তো কত বড় সাহস, তুই আমার ভাই বান্টির গায়ে হাত তুলছিস? তুই যদি আমার জামাই না হইতি তোরে কাইটটা টুকরা টুকরা করে পানির মধ্যে ভাসাই দিতি।